দক্ষিণী সিনেমার জনপ্রিয় মেগাস্টার থালাপতি বিজয় এখন বাস্তব জীবনের মুখ্যমন্ত্রী। রূপালী পর্দার মার্কাটারি অ্যাকশন থেকে বেরিয়ে এসে তিনি রাজনৈতিক ময়দানে যে চমক দেখালেন তা তামিলনাড়ুর ইতিহাসে এক বিরল ঘটনা। দীর্ঘ প্রায় 6 দশক ধরে রাজ্যটির রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের একচ্ছত্র আধিপত্য ছিল, কিন্তু মাত্র 2 বছর আগে তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকে গঠন করে সেই শক্ত ঘাঁটি ভেঙে দিয়েছে বিজয়। অবশেষে 10 মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এই জনপ্রিয় মানুষটি। তার এই শপথ গ্রহণ কেবল একটি রাজনৈতিক পট পরিবর্তন নয়, বরং সাধারণ মানুষের প্রত্যাশার এক নতুন প্রতিফলন। শপথ নেয়ার পরপরই নিজের প্রথম ঘোষণায় তাক লাগিয়ে দিয়েছেন বিজয়। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম আদেশেই বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজ্যের তরুণ সমাজকে রক্ষা করতে মাদক সমস্যা মোকাবেলা এবং একটি বিশেষ টাস্ক ফোর্স এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ হেল্পলাইন ও আলাদা বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। বিজয় স্পষ্ট করে দিয়েছেন যে তার সরকারের মূল লক্ষ্য থাকবে শিক্ষা, স্বাস্থ্য ও পানির মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা। বিশেষ করে কৃষক ও জেলেদের স্বার্থ রক্ষায় তিনি আপোষহীন ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন। নিজের রাজনৈতিক দর্শনের কথা বলতে গিয়ে বিজয় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি মনে করিয়ে দেন, তিনি কোনো রাজনৈতিক পরিবার বা রাজবংশ থেকে আসেননি। একজন সহকারী পরিচালকের ছেলে হিসেবে তিনি দারিদ্র্য, ক্ষুধা ও অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছেন। অনেক অপমান এবং বাধা অতিক্রম করে আজ এই অবস্থানে এসেছেন বলেই তিনি নিজেকে সাধারণ মানুষের ঘরের ছেলে বা ভাই হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। তার মতে সাধারণ মানুষ তাকে হৃদয়ে স্থান দিয়েছে বলেই তিনি আজ মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি দৃঢ়ভাবে আশ্বাস দিয়েছেন যে অতীতের সরকারগুলোর মতো তিনি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। তবে বিজয়ের সামনে এক বিশাল চ্যালেঞ্জ। তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন রাজ্যের কোষাগার প্রায় শূন্য। ডিএমকে সরকারের রেখে যাওয়া 10 লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে তাকে যাত্রা শুরু করতে হচ্ছে। বিজয় সাফ জানিয়েছেন তিনি জনগণের তহবিলের 1 পয়সাও নষ্ট করবেন না বা কাউকে রাজ্য লুট করতে দেবেন না। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা এবং স্বচ্ছতা বজায় রাখাই হবে তার প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য। তিনি একটি ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায় বিচারের এক নতুন যুগ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। বিজয় সরকার গঠন প্রক্রিয়াটি ছিল যথেষ্ট নাটকীয়তায় ঠাসা। বিধানসভা নির্বাচনে তার দল একক বৃহত্তর দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনের প্রয়োজনীয় 118টি আসন থেকে সামান্য দূরে ছিল। প্রায় 1 সপ্তাহব্যাপী রাজনৈতিক অনিশ্চয়তার পর কংগ্রেস, বাম দল, ভিসিকে এবং আইইউএমএল এর সমর্থন নিয়ে বিজয় 120 জন বিধায়কের শক্ত ভিত্তি তৈরি করেন। তবে তার চূড়ান্ত অগ্নিপরীক্ষা এখনও বাকি। আগামী 13 মের মধ্যে বিধানসভায় আস্থা ভোটে তাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। সারা ভারতের চোখ এখন তামিলনাড়ুর দিকে। সিনেমার এই সুপারহিরো প্রশাসনিক চ্যালেঞ্জ সামলে কতটা সফলভাবে রাজ্য পরিচালনা করতে পারেন সেটি এখন দেখার বিষয়।